খুবই বিখ্যাত হাট। আমার শৈশবের অন্যতম স্মৃতি জড়িয়ে আছে এই হাট নিয়ে। আমি হাফ প্যাডেল করে করে এই হাটে আসতাম। আপনার নাম কি? মোহাম্মদ আক্কাস। আচ্ছা, বাবার নাম? মোহাম্মদ জবেদ আলী। মায়ের নাম? জান্নাত। ছোট বোন? ছোট লিপি। আর চাচার নাম? সুরত আলী। মামার নাম? মজনু কালাম। কুষ্টিয়া বাড়ি আপনার। গ্রামের নাম? কালাইগাদি। গ্রামের নাম কালাইকাদি। বাজারের নাম হচ্ছে জানেপুর, জি। ভবানীপুর, জি। ফুলবাড়ির হাট, শমশেরপুর হাট, এই সবগুলো বাড়ির আশেপাশে। জি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি বেসিক ভিডিও। আপন ঠিকানা ছোটবেলায় যারা হারিয়ে গেছেন তাদেরকে পরিবারে ফেরানোর অনুষ্ঠান, এবং যদি আপনি সেরকম ভিকটিম হয়ে থাকেন বা আপনার পরিচিত যদি কেউ থাকে আপনি দয়া করে আমাদের এখানে ফোন করতে পারেন, আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করে পরিবার খুঁজতে পারেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639888877। আমাদের এখানে শুধুমাত্র আপন ঠিকানা না, অন্যান্য যেসব অনুষ্ঠানগুলো রয়েছে সেখানেও অংশগ্রহণ করবার জন্য একই ফোন নাম্বার, একই ইমেইল নাম্বার। ইমেল অ্যাড্রেসটা হচ্ছে sharemystory24@gmail.com। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আপন ঠিকানায় যারা অংশগ্রহণ করে তারা অত্যন্ত আকুতি নিয়ে পরিবার খোঁজার জন্য আমাদের এখানে আসে। সুতরাং আপনার চেষ্টার জায়গাটি যেন সেরকমই থাকে, এই প্রার্থনা করে দোয়া করে শুরু করছি। সো যিনি আমাদের এখানে এসছেন তার কথাগুলো একটু শোনার চেষ্টা করি। আপনার নাম কি? মোহাম্মদ আক্কাস। আক্কাস। জি। আক্কাস ভাই, বয়স কত? বয়স এখন 45। 45 বছর আনুমানিক বয়স। তো আক্কাস ভাই, আপনার বাবার নাম তো মনে আছে, বলেন তো নাম কি? আক্কাসটা কি বাবা মায়ের দেয়া নাম? জি। নাম চেঞ্জ হয় নাই? না। আচ্ছা, বাবার নাম? মোহাম্মদ জবেদ আলী। জবেদ আলী। জি। মায়ের নাম? জান্নাত। জান্নাত। আপনি একটু জোরে কথা বলেন। হ্যাঁ, আপনার বাড়ি তো গ্রাম অঞ্চলে তো থাকেন বোধহয়। জি। গ্রামের মানুষের সাথে যেমন কথা কন ওইরকম ভাবে আমার সাথে কথা বলেন। ছোট বোন? ছোট লিপি। লিপি। আর চাচার নাম? সুরত আলী। সুরত আলী। মায়ের নাম? জান্নাত। মায়ের নাম বলেছে। মামার নাম? মামা দুইজন? মামা মজনু কালাম। কালাম আর মজনু। কুষ্টিয়া বাড়ি আপনার। গ্রামের নাম? কালাইগাদি। গ্রামের নাম কালাইকাদি। কালাইগাদি। ঠিকানা হচ্ছে কুষ্টিয়া। তো আপনি চাইলে তো চলে যেতে পারতেন, খুঁজেন নাই কখনো? আমরা তো খুঁজিনি, বুঝেন নাই বিষয়টা? আচ্ছা, বাড়ির পাশে বাজার ছিল, বাজারের নাম হচ্ছে জানেপুর, জি। ভবানীপুর, ফুলবাড়ির হাট, শমশেরপুর হাট, এই সবগুলো বাড়ির আশেপাশে। জি। এতগুলো বাজারের নাম মনে আছে? আমরা শমশেরপুরের হাটটা একটু দূরে, বড় হাটটা তো, ওখান থেকে ধর কি তখন আমাদের ধরেন কি 10-20 টাকা নিত। আচ্ছা, গল্পটা বলেন তো, প্রথম থেকে বলেন তো কি হয়েছে। প্রথমে মামার সাথে আইসে এই হাটে আইসে হারাইছি। মামার সাথে? মামার সাথে। আচ্ছা, মামার সাথে হাটে আসলেন। কোন হাটে আসছিলেন? ওই শমশেরপুরের হাটে। শমশেরপুর, হ্যাঁ। আমাদের দেশে বলে ওটা মুরগির যেটা বলে, এখানে আমাদের দেশে বলে কুরো। মুরগিরে ওনারা কুরো বলে। হ্যাঁ। ঠিক আছে। শমশেরপুর হাটে মামার সাথে এসে কেমনে হারাইলেন? কি করছে মামা? মামার সাথে হারিয়ে মামা বলছে যে তুমি এখানে বসে থাকো, আমি বাজার করে আসছি। তারপরে বাজার করে এসে হয়তো আমি বসেই আছি, সামনে মাগরিব বন্ধ, বসেই আছি। বসার পরে মামা তো দেখছি তো আর আসে না। মানে আপনার ধৈর্যচ্যুতি ঘটছে আর কি। জি। মামা হয়তো ঠিকই আসতো, আরো সময় নিলে হয়তো আসতো, কিন্তু আপনার ধৈর্যচ্যুতি ঘটছে। এই কাজটা বাবা আমার সঙ্গে করতো, আমার বাবা। তো আমার এখন মনে হয় যে এই যে বাচ্চারা যারা হারিয়ে গেছে, বিশেষ করে কোনো একটা জায়গায় বসাই রেখে চলে গেলে, যে ওখান থেকে উঠে যায়, উঠে গিয়ে খুঁজে, তারপরে আমি কি পরিমাণ বাধ্য ছেলে ছিলাম এ ব্যাপারে বলার সন্দেহ নাই। হ্যাঁ, আমাকে এরকম রেগুলার বাবাই বসায় রেখেছে। আমার মনে আছে ফুলবাড়ির হাট, অনেকেই হয়তো বা চিনবেন, সারিয়াকান্দির ফুলবাড়ির হাট খুবই বিখ্যাত হাট। আমার শৈশবের অন্যতম স্মৃতি জড়িয়ে আছে এই হাট নিয়ে। আমি হাফ প্যাডেল করে করে এই হাটে আসতাম। আমার মনে আছে সেই সময় ইলিশের কেজি ছিল, এরকমও আছে, এটা বললে কোন বয়স হয়ে গেছে। ইয়াস, বয়স তো ডেফিনেটলি হয়েছে। আমার মনে আছে আমি 40 টাকা কেজি গরুর মাংস কিনেছি ওইখান থেকে। আর এখন ওই হাটে গেলে আমি চিনবো না ডেফিনেটলি, কারণ ওই হাট আর আগের মতো নাই। রবি আর বৃহস্পতিবার ওই হাট বসতো। এখনও জানি না রবি আর বৃহস্পতিবারে বসে কিনা, এবং ফুলবাড়ির হাটের আশেপাশে কেউ ওই ভিডিওটা দেখতেছে কিনা। ওই আমাদের গ্রাম থেকে হাফ প্যাডেল করে করে, ভাঙা রাস্তা দিয়ে হাফ প্যাডেল চালিয়ে চালিয়ে আমি আসতাম। এবং আমার মনে আছে মা আমার 50 টাকা দিয়ে আমার পকেটে সেফটি পিন দিয়ে দিত, যে এই 50 টাকা যাতে হারিয়ে না যায়। এই 50 টাকায় এক ব্যাগ বাজার হয়ে যেত। ভেরি ইন্টারেস্টিং। এবং বাবা বাড়িতে আসলে ওই বট গাছ আছে ওইখানে একটা, আমি জানি না ওই বট গাছটা আছে কিনা, ওই বট গাছের পাশেই হচ্ছে হলো
কামারের একটা লোহা লোহা দিয়ে আপনার ওই যে দাঁঠা বানায় ওরকম একটা জায়গা ছিল। এবং সেই সময়কার গ্রামের হাটগুলো কিন্তু অত ওই যে টিনের মাথার উপর এত কিছু থাকতো না, মানুষ ডালায় ঝাঁকা করে হলো সবজি টবজি নিয়ে বসতো। হ্যাঁ, ঝাঁকা ভর্তি সবজি, কোনোটাতে আলু, কোনোটাতে পটল, কোনোটাতে মরিচ, এরকম ভাবে বসতো, মাঝখানে ইয়ে করে বসতো। পিছনে বট গাছের পাশে বাবা ওইখানে দাঁড় করায় রেখে বাবার সমস্ত বাজার করে এসে আবার আমাকে পিক করতো। তো আমার মনে আছে যে আমি ওইখানেই বসে থাকতাম, সন্ধ্যা হয়ে গেল যাই হোক না ওখানেই বসে থাকতাম। তো আপনার এই গল্পটা শুনে মনে পড়লো, তো আপনার ধৈর্যচ্যুতি ঘটছে তারপরে আমি ওখান থেকে হারা যাওয়ার পরে আমি মোটামুটি হারাইলেন কেমনে? আপনি বের হয়ে গেছেন এখান থেকে, মামা আসতেছে না? পরে আসতেছে না, পরে ফের আবার রাত্রে হয়ে যায়, দেখ কতক্ষণ সময় আসবো না আসবো। মামার সাথে কি প্রথম আসতেন নাকি এর আগেও আসতেন? না, এর আগে আসেনি, প্রথম ওইটাই। আচ্ছা, তারপর ওই প্রথমই আসার পরেই আর খুঁজে পাইনি। তখন মামার আসলো না, কি করলেন আপনি? মামা যাওয়ার পরে আসার পরে আমি আমার যেটুকা আবার কি রাস্তা চিনি আমি আর কি, ওর তো ও পর্যন্ত গেছিলাম, ও পর্যন্ত যাই আর যাইতে পারিনি, মানে অবগত পারি না আর কি। দিয়া ওখান থেকে রিটার্ন ফের আবার ওই বাজারেই আসে ট্রেনে চড়ছি। ট্রেনে চড়ার পরে আপনার ট্রেনে চড়ছেন কেন? ট্রেনে করে নিয়ে আসছে আপনাকে বাজারে? না, ট্রেনে না, ওই বাজার থেকে মানে এখন মামা তো হারিয়ে, আমি তো না হারিয়ে গেছি। হারিয়ে যাওয়ার পরে তো মামা তো খুঁজছি, পাই নাই। পাইনোর পরে তখন আমি আর কি করবো, রাত হয়ে গেল, আমি ছোট ছেলে, 6-7 বছরের ছেলে। তো আপনি ট্রেন পাইছেন, ট্রেনে চড়ে? হ্যাঁ, ট্রেনে পাইছি, ট্রেনে চড়ে বসছি। ট্রেনে চড়ার পরে মানে অনেক জায়গাতে গেছি, যাওয়ার পরে এসে খেয়েছি, ওখানে খাইছি। খাওয়ার পরে খিদে লাগছে, বাচ্চা ছিল তো আমি তখন। ওখানে এক হোটেলে মানে 2-4 দিন কাজ করিনি আর কি। আপনি গিয়ে হোটেলে কাজ করেন? কাজ নিলেন কেমনে? ওটা ধরেন গিয়ে আমি বলছিলাম যে ভাইয়া আমি কাজ করব, তো 2 দিন কাল লেগে আমার কাজ এলেন, তো কি করা যায় না করো। 2-4 দিন কাজ করার পরে ওখানে মন পছন্দ করে নি, আমার মাঠ দিছে। আমি মাঠ দেখে বাগাবি শুনে আমার কঠিন ভয় করে লাগে আর কি। ওই আপনি যদি যদি চট দিন, আমি কিন্তু সহ্য করতাম না। মানে কাউকে মার দিয়েছে সেটা দেখে আপনি ভয় পেয়েছেন নাকি আপনাকেই দিয়েছে? আমারই দিছে। আপনাকেই দিয়েছে, আচ্ছা। তারপর আপনি যদি আমার যদি মারেন, আপনাকে আমি ভয় পড়ি। ও, কেউ আপনার গায়ে হাত তুললে আপনি ভয় পান? ভয় পান ছোটবেলা থেকেই? ছোটবেলা থেকেই আমি ভয় পড়ি। জি, করি। দিয়ে ওখান থেকে চলে গেলাম। চলে যাওয়ার পরে এদিকে ফের আবার রাজশাহীতে, এবং ওখানে নিজেই চলে গেলেন? হ্যাঁ, নিজে ফের আবার যেদিকে চোখ যাচ্ছে উনি চলে যাচ্ছে। জি, যাচ্ছি। যাওয়ার পরে ওখানে এই চাঁপাইনবাবগঞ্জের একটা লোক, ওখানে ওদের কেসের দিন ছিল জমির, ওই কেস কোর্টে আইসে আমি ওখানে কাঁদছিলাম। ওই ছেলেটা মানুষটা বলে যে কি ব্যাপার ছেলে কান্দ কে? আমি এই 2-3 মাস থেকে হারিয়ে আছি, তো আমি আজ নিখোঁজ আর কি, খাইতে পারিনি, টাকাও নাই যে কি খাবো না খাবো। কার কাছে আপনার মায়া লাগছে, আপনি 10 টাকা 10টা দিয়েছেন, আর 5 টাকা যার মায়া লাগছে সে 2 টাকা, ওই 2 টাকা খাচ্ছি। খাওয়া দাওয়ার পরে এই মানুষটা আমার রাজশাহীতে নিয়ে আসে। আচ্ছা, এই লোকটা কয়ে যে, আমি বলি যে কত লয়ে যাবেন? আমি আমার বাসায় যে আমার বাড়িতে থাকবা, 2টা গরু বাছুর আছে। গরু পালবো আমার বাসায় গিয়ে? জি, 2-3টা গরু আছে, তো পালাইবে, আমি দেখবো, তুমি দেখবে, এইটাই দিয়ে করতে মোটামুটি 25-26 বছর থাকছি। 25-26 বছর এখানে গরু পালছেন? জি, ওনার বাসায় আর কি, ওনার বাসায় থাকছি। থাকার পরে তো বিয়ে
আর বয়স তো তখন তো 6-7 বছরের ছেলে আমি হারিয়ে। ভালো বয়স। হ্যাঁ হ্যাঁ, দে উনি কুড়িয়ে দেয়, ওনার বাড়িতে পালায় আমাকে। এই তো উনি বিয়ে শাদী দিছে আপনাকে? উনি বিয়ের সাথে মানে আমি আমার বন্ধুর লোক ছিল ওখানে, বন্ধুর লোককে বিয়ে দিয়েছে আর কি। বিয়ে দেওয়ার পরে ওনার কথা শুনিনি, মানে ওর যদি কথা শুনতাম তবে একটু মানুষ হইতাম ওখানে একটু আর কি। যাই হোক, সমস্যা না। কথা হচ্ছে আল্লাহ আপনার কপাল যেখানে ছিল সেখানে গেছেন আপনি। কিন্তু এত বছর পরে আমার এই অনুষ্ঠানের খোঁজ পেলেন কিভাবে, কি কোথায় আসলেন? আপনি নিজেও তো খোঁজ করেন নাই কখনো। আপনার সাথে যারা মিশছে তারাও তো এত কিছু জানার পরেও আপনাকে কখনো নিয়ে যায় নাই? না। হ্যাঁ না। এখন আপনি কি করেন পেশায়? আমি এখন রাজমিস্ত্রির কাজ করি। রাজমিস্ত্রি কাজ করেন? আচ্ছা, ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে 2টা। 2টা। তো আপনি এত বছর পরে আসছেন যেহেতু, হয়তো পরিবার খুঁজেই পাওয়া যাবে ইনশাল্লাহ। এত কিছু যেহেতু মনে আছে, খুঁজে পাওয়াটাই স্বাভাবিক। কাউকে দেখলে চিনবেন? বাবা মা ভাই বোন কারো চেহারা মনে পড়ছে পরে? হ্যাঁ, চিনতে পারবো। চিনতে পারবেন? আমার চিনতে পারবো আর কি। জি। আপনি আমার এই অনুষ্ঠানের খোঁজটা পাইলেন কেমনে? আপনার এই অনুষ্ঠানের খোঁজটা ওই আমাদের ওই চাপাইতে কি সম্মুখ হয়ে চাঙ্গা, উনি আমার খোঁজ দিয়েছে। এটা দেখছেন আপনি 2-1টা? দেখেন তো নাই বোধহয়। দেখবেন বাড়িতে গিয়া আমি কি করি, এই যে এই লোকটা যে খোঁজ দিয়েছে তাকে বলবো ভাইজান আপনি ওনাকে অনুষ্ঠান দেখান, নইলে উনি বুঝবেন না যে কোথা থেকে কিভাবে হয়েছে জিনিসটা। ফেসবুকে বা ইউটিউবে আপনি আমার ভিডিওগুলো দেখাবেন, ছেলে মেয়ে কিভাবে পাওয়া যায় বিস্তারিত ওনাকে বোঝাবেন প্লিজ। যাদেরকে পাঠান এখানে তাদেরকে অবশ্যই প্রসিডিওরটা বোঝাবেন। এরকম অনেকে আছে সরাসরি মনে করে এটা সরকারি অফিস, আইসে বলে আমার বাপ মা কই, এখানে বসে আছে, আমি তো জানতাম যেখানে বসে আছে, আমি তাদেরকে নিতে আসছি। সো একটু দয়া করে বোঝাবেন ভালো করে। আর কিছু বলার আছে না? সব বলছেন? না, বলছেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, এই ছিল আমাদের হাতে তথ্য। একটা ভালো সংবাদের প্রত্যাশায় আমরা শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।